পড়ুয়া করি না। হ্যাঁ, আজকে হিমন্ত বিশ্ব শর্মা কিতা করছে, সরকারি আপনার এই সরকারি যেটা মাদ্রাসা বলা আছে, এটা মাদ্রাসারে খাটিয়া স্কুল দিয়ে বদলিছেন না বদলিছেন না, কোন আপনারা কোনছেন বদলিছে কিতার লিগে, আমি সরকারে পয়সা দিতাম আর তুমি তাই না হে করতাই নি। হ্যাঁ, তার লেগে ভাই দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা মসজিদ এটা আমরা চালাইয়া, আমরা কৌমে জনসাধারণ মিলে চালাইয়া, আর এটা আমরা চালাইতাম ইনশাআল্লাহ। আমরা বলে আকিদা হয়ে গেছি গিয়া বলে এইগুলো মাদ্রাসা দিও না রে বা। আচ্ছা ও হগুরে মানছে না, যেগুলো জন্মসময় মরে দিতে আসলো। হ্যাঁ, এগুলো জন্মসময় মরে দিতে আসলো, এক পাও বেকা আসলো, পাও কারণ সিধা হয়ে বলে তারা মাদ্রাসাত মানা হয়েছে। আর যেমনে পাও সিধা হয়েছে হে আর মাদ্রাসাত যায় না। বা ফরি উঠে বলে আমার তো পাও যে জন্ম সময় পাও বেকা আসলো, আমার মানিসলাই মাদ্রাসাত, এখন তো পাও সিধা হয়ে গেছে গিয়া, আর হইতো না, এখন আমি ফুটবল খেলে খেলাইতাম পারবো। বাদ বুঝে গেছেন? এই কারণে আল্লাহর বন্দেগি আনকল নবীর উম্মতের দল নিয়ত্র সংশোধন করিয়া, নিয়ত্রে পরিবর্তন করিয়া একটা ছেলের কোরআনে হাফিজ বানায় যাও রে ভাই। একটা ছেলে তুমি সমাজের ভিতরে আলিম বানায় যাও রে ভাই। তুমি মারা যাওয়ার সময় তোমার পাশে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া যাইব। তুমি মারা যাওয়ার সময় সূরা রহমান তিলাওয়াত করিয়া যাইব। তুমি মারা যাওয়ার সময় সূরা মুলক তিলাওয়াত করিয়া যাইব রে ভাই। এমনকি তুমি বাবারে কবরস্থানের মধ্যে যেই সময় রাখা হইব, তুমি মারে যেই সময় কবরস্থানের মধ্যে রাখা হইব, ছেলে সন্তানকে আমার কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া নিব রে ভাই। ছেলে সন্তানে বাবার পাশে গিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া নিব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত হল খেয়াল করিয়া শুনিয়া নাও, যেই সময় ছেলে সন্তানে বাবার পাশে গিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া নিব, মার কবরস্থানের সামনে গিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া নিব, আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তানের কারণে, এই ছেলে সন্তানের তিলাওয়াতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবারে মাফ করিয়া জান্নাতবাসী বানাইব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দম লই না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে উম্মতে জমিনের মধ্যে কোরআনে কারীমে তিলাওয়াত করিয়া যাইব, যে উম্মতে জমিনের মধ্যে কোরআনে কারীমের হাফিজ বনিয়া যাইব, আর এই কোরআনে কারীমের উপরে আমল করিয়া যাইব রে ভাই, হারাম রে হারাম মানিয়া যাইব, হালাল রে হালাল মানিয়া যাইব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান, এই উম্মত মারা যাওয়ার পরে সুজা জান্নাতের মধ্যে যাইব। সুবহানাল্লাহ। হাফিজে কোরআন যারা হইব রে ভাই জমিনের মধ্যে, হাফিজে কোরআন মারা যাওয়ার পরে রে ভাই সুজা জান্নাতের মধ্যে যাইব রে ভাই। কারণ হাফিজে কোরআন জমিনের মধ্যে কোরআনে কারীম রে হিফজ করলো, এই কোরআনে কারীমের উপরে আমল করিয়া গেল রে ভাই, এই কারণে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে যাইব। সুবহানাল্লাহ। দিলের মধ্যে আশা আকাঙ্ক্ষা কিছু আর নেই। হ্যাঁ, কিছু আর তো আচ্ছা আচ্ছা। হাফিজে কোরআন কতটুকু মর্যাদা, হাফিজে কোরআন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে ভাই। সুবহানাল্লাহ। তাও শেষ না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। এই হাফিজে কোরআন রব্বুল আলামিন পারমিশন দিয়ে দিবা, হাফিজে কোরআন যাও কিয়ামতের ময়দান, হাফিজে কোরআন ছাড়িয়া দিয়ে যাও যাও, তোমার পরিবারের মধ্যম থেকে জাহান্নামে 10 জন মানুষ তোমার পরিবার থেকে, যারা 10 জন মানুষের লাগে জাহান্নাম ওয়াজিব হইল, এই 10 জন জাহান্নামী মানুষের হকের মধ্যে তুমি সুপারিশ করিয়া তোমার লেখান ব্যক্তির জান্নাতের মধ্যে পৌঁছায় দিতে পারবা। সুবহানাল্লাহ। হাফিজে কোরআনের অফার তাহলে ফেসিলিটি দেন, একজন হাফিজে কোরআন বঞ্চন আর তার পরিবারের মধ্যে 10 জন মানুষ জাহান্নামী, তারার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গিয়া। বুড়া লাগেনি? আচ্ছা, তারার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে গিয়া। ও হাফিজে কোরআন রব্বুল আলামিন ইজাজত দিবা, পারমিশন, যাও তুমি সাইয়া তোমার পরিবার থেকে, তোমার জাগের বাড়িতে খানো খাইছিলাই, তোমার মনো বাড়িতে খাইছিলাই, হ্যাঁ খালার বাড়িতে খাইছিলাই, বুঝলা বাড়ি তো পরিবার সময় তো মানুষের বাড়িতে ভাত খাওয়া লাগে, আসেন নাই? আমরা তো পরিবার সময় ভাত খাইছি, আর এখন আল্লাহ খাবার
আর খাইয়া না বুঝছেন আজ তো 2 মাস হয়ে গেছি, প্রায় 2-2.5 মাস হয়ে গেছে, বাড়িতে তো আর রাত ভাত খাওয়া পড়ে না বাটো। হ্যাঁ গত খাইলে আমার মা করতে লাগলে বাবা রে গরম মধ্যে গরু মাংস আনাইছে, তুমি তো ভাত খাইতে পারতে না। আমি বললাম তুমি তো গরু মাংস খাওয়া বেটা, এনতেই তো উঠ যাবো করে খাবাইতে না। হ্যাঁ করিমগঞ্জ এক বেটা উটের মাংস খাওয়াইছে, হুজুর আপনার লাগে উটের মাংস আনছি। হ্যাঁ কত মায়া করেন মানুষে, মারা কইলাম বলে তো মানুষ এটা তুমি তো গরু মাংস খাওয়ায়, মানুষ এটা তো আরো ভালো ভালো বস্তু খাবায়। হ্যাঁ সান্ত্বনা দিলাম মারে আর কি, মা তো গরুহিরি মা মনে করতে ফুয়া পার নে কিনা নি মাসে কিলা খাবাইতো। ও তালেবাদ মানুষের বাড়িতে খাইয়া খাইয়া বড় হয়ে পড়েছি, আর এখনও মোটামুটি আধা বয়স বুড়া হয়ে গেছি গিয়া কলে মাত বাজে গেছি। ও আবু আল্লাহ খাবার, হ্যাঁ এটা বালা জিনিসটা খারাপ জিনিস শুনছেন, বালা বালা আমার লাগান কত বেটাইন ফড়ি রয়েছেন, তারা আর মানুষের খাওয়ায় না খানে। সম্মান দেনাওয়ালা জাত আল্লাহ, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কথা আমি যারা সম্মান দিতাম চাই তার সম্মান দেয়, আর যারা বেইজ্জত করতাম সমাজবিদে তার বেইজ্জত করি। সব বস্তুর উপরে আমি কাদির মতলব মাত পেতে গেছি। মানুষের বাড়ি ভাত খাওয়া এটা অসম্মান, এটা সম্মান। মানুষে কি সম্মান করিয়া হুজুর হুজুর ভাত খাওয়া হগুলো আসেন নি ভাই। এই কারণে আল্লাহর বন্দেগী আনা করল নবীর উম্মত দল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে হাফিজে কোরআনে বলা হবে, যাও হাফিজে কোরআন, তোমার পরিবারের মধ্যে থেকে 10 জন মানুষ জাহান্নামী, যে 10 জন মানুষের লাগে জাহান্নাম ওয়াজিব হইল, এই জাহান্নামী 10 জন মানুষের সুপারিশ করে তুমি জান্নাত লিয়া দাও। সুবহানাল্লাহ। আমার লাগান LLBL পাস করে নেওয়ার মানুষের খোয়া হইতো না। তুমি তো বালা তো শিক্ষা লাইসলাই জমিনের মধ্যে, মাস্টারি চাকরি খসলাই, পুলিশি চাকরি খসলাই, মিলিটারি চাকরি খসলাই, হোমগার্ডের চাকরি খসলা রে ভাই। খালি গাড়ির পাশ যেতে যাও 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 যা হোমগার্ডের চাকরি হলো না। একদিন এক পুলিশে আমার গাড়িতে মারছে লাঠির বাড়ি। আমি বললাম স্যার দমল গাড়িতে কেনে বাড়ি মারলাম, এতে তো আমার জেল খাটাই নেওয়ার যে আমি দেখান খুববার খুই লিতাম। গাড়িতে তো আমার কোনো লাইন নেই, আগের গাড়ি তুমি পাস তখন তো আমি পাস দিতাম না, আমার গাড়িতে বাড়ি মারলাম। হ্যাঁ ক্ষতি হয়েছে না বুড়িয়ে দিলাম না, আসেন না। তো তুমি যত রকমের চাকরি করো কোনো অসুবিধা নাই, কিয়ামতের ময়দানে তোমার হইতো না ভাই, তুমি সুপারিশ করো গিয়া অন্যর হকের মধ্যে সুপারিশ করে জান্নাত লিয়ে দাও। কিন্তু হাফিজে কোরআন হলের অত ফার্দি করে ভাই রব্বুল আলামিনে, তাও শেষ নাই কিয়ামতের ময়দান আল্লাহ রব্বুল আলামিন হাফিজে কোরআন রে কইবরে ভাই হাফিজে কোরআন যাও জমিনের মধ্যে 1 আয়াত নাই 2 আয়াত নাই 6666 আয়াতে তুমি মুখস্থ করিয়া তোমার সিনার মধ্যে আনছো। সুবহানাল্লাহ। 6666 আয়াত কোরআন কারীমের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন 6666 সিঁড়ি বানাইছে জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। এক আয়াত পড়িবা হাফিজে কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম, এক সিঁড়ি তান দরজা বলুন নইব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 নম্বর সিঁড়ি আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমনভাবে হাফিজে কোরআন তিলাওয়াত করা আরম্ভ করবারে ভাই, সূরা পুরা কোরআনে কারীম তিলাওয়াত করে যাইবা, এমনকি মিনাল জিন্নাতি ওয়ান নাস যেই সময় বন্ধ হইবারে ভাই 6666 সিটান দরজা বলুন নইব। সুবহানাল্লাহ। আর মা বাবার ডাক দিয়া কইব হাফিজে কোরআন মা বাবা আসে যাও, তোমরা জমিনের মধ্যে তোমরা ছেলে সন্তানরে হাফিজ বানাইছলাই, আমি রব্বুল আলামিনের কোরআনে কারীম সম্মান দিছলাই, রব্বুল আলামিনের কোরআনে কারীম রে ইয়াদ করানি লইছলাই। এই কারণে আমি রব্বুল আলামিনে হাফিজে কোরআন মা বাবার জন্য সোনার টুপি তৈরি করলাম। সুবহানাল্লাহ। এমন সোনা জমিনের মধ্যে সোনা পাইতা না, আপনি কোন হুনার গেছে এই সোনা পাইতা না। আল্লাহ রাব্বুল আলামিন তান ব্যক্তিত্ব সোনার দিয়া রে ভাই হাফিজে কোরআনের মা এবং বাবার লাগে সোনার টুপি বানাইয়া তার মা বাবার মাথার মধ্যে প্রদান করিয়া দিব। সুবহানাল্লাহ। তো সম্মান কত ইজ্জত আজকে আমরা সমাজবিতে আলিম সাহেব হল পাওয়া যায় না, হাফিজ সাহেব হল পাওয়া যায় না, মাত বুঝে গেছেন। আর শুধুমাত্র হাফিজ সাহেব বানাই হইতো না, হাফিজ সাহেব যদি একজনকে বানায় কমপক্ষে ওখানে চেষ্টা করবো বলে এই মানুষে আমার ছেলেরে এই দিন কোরআনে কারীমের হিফজ করাইছি, কমপক্ষে ওগুলো মৌলবী বানাই। কারণ মৌলবী বানাইলে কোরআনে কারীমের ভিতরে যে বস্তু আছে সমস্ত জিনিসের জ্ঞান তার ভিতরে হামাই দিব। মাত বুঝে গেছেন। হাফিজে কোরআন হয়েছে ঠিক আছে বেশ ভালো, কিন্তু হাফিজে কোরআন কইছে না মান কারা আল কোরআন ফাস্তাযহারাহু, ফাস্তাযহারাহু কোরআন কারীমের উপরে আমল করতো। তো আমল করতো কিতা কোরআনে কারীমে হালাল কোনটা কইছে হারাম কোনটা কইছে আলিম বলে বয়ান কইয়া গেছেন আয়াত পড়ি পড়ি। হ্যাঁ কোন লাইনে চললে হারাম, কোন রকমের খেলা খেলালে হারাম কইয়া গেছেন না আমরা আগে মৌলানা। হ্যাঁ
এই কোরআনে কারীমের বিধান হে বুঝতে পারবো, তখন আপনার ফুয়া আলিম হইল, হাফিজ হইল, হ্যাঁ সোনার ফির সোহাগে আসেন না নাই, তখন এই হাফিজে কোরআন রে কাল কিয়ামতের ময়দানও আল্লাহ রাব্বুল আলামিন 6666 সিঁড়ি উপরে তুলব। আর মা বাবারে ডাক দেওয়া হবে, আও কষ্ট মষ্ট করিয়া ছেলে সন্তান পড়াইছিলা, আলিম বানাইছিলা, হাফিজ বানাইছিলা, এই কারণে আমি রব্বুল আলামিনে সোনার টুপি বানাই আজকে তোমরা মাথার মধ্যে দিয়া দিয়ার কো সুবহানাল্লাহ। এই সমাজের ভিতরে দেখা যায় মসজিদ কল খালি পড়ে যায়, বালা উপযুক্ত আলিম পাওয়া যায় না, আসেন না বালা উপযুক্ত আলিম পাওয়া যায় না, মসজিদ কল খালি পড়ে যায়। জনদান নমাজ পড়ানেওয়ালা ব্যক্তি পাওয়া যায় না, জুম্মার নমাজ পড়ানেওয়ালা ব্যক্তি হল মসজিদের মধ্যে পাওয়া যায় না। কিতার লেগে পাওয়া যায় না রে ভাই, বলে পাওয়া যায় না ও কারণে সমাজের ভিতরে আলিমসকলের বর্তমানে পার্সেন্টেজ কমে গেছে গিয়া। আমরা আলিমের কোনো গুরুত্ব দেই না, হাফিজের কোনো গুরুত্ব দেই না, বাইরে গুরুত্ব দেও বাইরে। আমি দেখি মর্ম কোনো সমাজের ভিতরে কোনো আলিম তখন যা তত আম মানুষের নমাজ পড়াই দেওয়া, জনতার নমাজ, ঠিক আছে, আম মানুষে পড়াইবা। আর আম মানুষের পড়া কতটুকু আল্লাহর কাছে কবুল হইতাম পারি না, আসেন না নাই। এখন আমি যদি তাকে মূর্খ আর আরও তো জনতার নমাজ যদি শুরু করে খাড়া করে দেয়, ও হেদে আপনি যাচ্ছি জনতার নমাজ, বেটায় জনতার নমাজ আমার দ্বারা উবাদ আসলো, হ্যাঁ নমাজ পড়ে, কিন্তু কিতা করে ঈদের নমাজ আত উঠার নামার। আমি জনতার শাসন ঈদের নমাজ পড়ি শুনলিবা, কোন ঈদের নমাজ? বখারা ঈদের না রোজা ঈদর, হ্যাঁ জনতার নমাজ এখন পর্যন্ত বেচারা যান না। বাক্কা মুরব্বী মানুষ, আপনারা গুছা করবেন না। আমি ওইটা কইলাম দাদা সম্পর্কে, কইলাম কেউ কোন ঈদের নমাজ পড়লে আরে বা বখরা ঈদর না রোজা ঈদর? জনজান নমাজ ইলা আত উঠানি না মানি তো নাই। তো ওরকমের মানুষে আমার জনজান নমাজ পড়াইবা আলিমহল যদি পাওয়া যায় না, মাত বুঝে গেছেন। আর এই রকমের নমাজ আল্লাহর দরবার কতটুকু কবুল হইব, কতটুকু দোয়া কবুল হইব, এখানে খোয়ার ক্ষমতা নাই, মাত বুঝে গেছেন। এই কারণে আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল কমপক্ষে একটা ছেলের তুমি আলিম বানাও, হাফিজ বানায় যাও রে ভাই। ওখান আশা রাখিও আল্লাহ আমার ছেলের আমি তোমার রাস্তার মধ্যে দিয়া দিলাম। আল্লাহ দুনিয়ায় জমিনের মধ্যে কোনো মানদণ্ড চাই না, শুধুমাত্র তুমি রব্বুল আলামিন আমার উপর সন্তুষ্ট হয়ে যাও। আমার ফুয়ার বিনিময়, আমার ফুয়ার খাতিরে আল্লাহ তুমি আমার মাফ পান্তা করিয়া দিতে রে বা। ওখান আশা উদ্দেশ্য লিয়া একটা ছেলের হাফিজ বানাও, আলিম বানাও, মাত বলে গেছি বাইরে জমিনের মধ্যে। তো আমি আগে কই লইছি কোনো মানুষ উপাস থাকে না, আর চাকরি গাড়ি বাড়ি বিল্ডিং বানা খানা বেটাইতে বাইক অ্যাক্সিডেন্ট করিয়া উবারতে হরিয়া মাতা কত জোয়ান হল মাত্রা দেখা যায় ফেসবুকের মধ্যে, আসেন না নাই? ও বাইক অ্যাক্সিডেন্ট করে, ও গাড়ি অ্যাক্সিডেন্ট করে, নাই তোর তাজা বেটা মরিয়া পড়ে গেছে গিয়া। তো কিতার লাগিয়া এই দুনিয়ার মধ্যে কিতার লাগিয়া না, যে বস্তুর লেগে আইছি, যে পুঞ্জি বানাইতাম এই পুঞ্জি বানাইতাম পারিয়ার না। মাতে গুসা করিও না, আমার গুসা কোটাই গুসা করিও না, আল্লাহকে আসতে গুসা করিও না। এই কারণে অনুরোধ রইল গিয়ে আমার এই যাত্রাপুর মুরব্বী বাবাজি সকলের আর আমার প্রধান মা বইন সকলে খেয়াল করিয়া খান খুলিয়া শুনতাম রাত্য সাহায্য সবাই। আমার মা বইন সকলের অনুরোধ করিয়া, মা বইন সকল খেয়াল করিয়া একটা ছেলের হাফিজ কোরআন বানাও, আলিম বানাও, তখন কবরের মধ্যে শান্তি পাইবা, আরাম পাইবা। আমার মুরব্বী বাবাজি সকলের অনুরোধ করিয়া, আর আমার জওয়ান সকলের অনুরোধ করিয়া, যুব সমাজ সকলের ও সামনে রোজা মাস আর নি আল্লাহকে ওয়াস্তে মোবাইলটা তালাক দিয়ে দিতাম।